গরমকালে যেই ফলটা খেতে আমাদের সবার বেশি ভালো লাগে তা হলো পাকা আম। আর পাকা আম দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। আজ আমি আপনাদের পাকা আম দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লার রেসিপি বানানো দেখাবো। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। পাকা আম দিয়ে রসগোল্লাগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা পাকা হিমসাগর আম নিয়েছি। এবার এইভাবে আমটাকে স্লাইস করে কেটে নিতে হবে। আর আমটাকে আগে থেকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর আমটাকে স্লাইস করে কেটে নেওয়ার পরে এইভাবে একটা চামচের সাহায্যে আমটা তুলে নিতে হবে। মানে আঁটি ও খোসাটা বাদ দিয়ে সমস্ত আমটা নিয়ে নিতে হবে। আর খুব ভালো করে পেস্ট করতে হবে, কোনো রকম জল দেওয়ার দরকার নেই। এইভাবেই আমটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আমের পাল্পটা একেবারেই রেডি। এবার এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে 1 লিটার দুধকে ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে 2 চামচ ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছিলাম। সেই জল ঝরানো ছানাটা আমি নিয়ে নিলাম। একটা বড় প্লেট বা যে কোনো একটা জায়গার মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে ছানাটাকে 5 মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকমের দলা না থাকে। এইভাবেই খুব ভালো করে মাখতে হবে। প্রায় 5 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এখন আমি যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম তার থেকে 1 চামচ আমের পাল্প আর 1 ফোঁটার মতন ফুড কালার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন ময়দা, 4 চামচের 1/2 চামচ। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। একেবারে অল্প একটু ফুড কালার দিতে হবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ছানার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বড় গভীর পাত্র নিয়েছি। তার মধ্যে মেজারিং কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম, মানে 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। এবার যতটা আমি চিনি নিয়েছি তার 3 গুণ জল দিতে হবে। ওই মেজারিং কাপের 3 কাপ জল দিয়ে দিচ্ছি। প্রায় 600 ml মতন জল দিয়ে দিতে হবে। রসগোল্লা বানানোর জন্য চিনি শিরাটা পাতলা করে রেডি করতে হয়। 3 কাপ জল দেওয়া হয়ে গেছে। এখন বাকি যে আমের পাল্পটা আছে সেই সমস্ত আমের পাল্পটা চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমের পাল্পটা খুব ভালো করে চিনি শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে আমের পাল্পের কোনো রকমের দলা না থাকে। এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এক সাইডে চিনি শিরাটাকে রেখে দিতে হবে। আর এদিকে ছানাটা যে ভালো করে মেখে রেখেছিলাম সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিতে হবে, মানে কিছুটা করে অংশ নিতে হবে। আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। আর এদিকে চিনি শিরাটা মিডিয়াম টু হাই ফ্লেমে ছিল, খুব ভালো করে ফুটে উঠেছে। আর এদিকে ছানার সমস্ত বলগুলো রেডিও হয়ে গেছে। এবার এই ছানার বলগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত ছানার বলগুলো এক একটা করে আমি গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর ফ্লেমটা এই সময় হাইতেই রাখতে হবে, মিডিয়ামে রাখা যাবে না। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে রান্না করতে হবে, তারপরে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। সমস্ত ছানার বলগুলো দেওয়া হয়ে গেছে। এখন হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। আর মিষ্টিগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে। এখন 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি। সমস্ত রসগোল্লাগুলো রেডি হয়ে গেছে। এবার রসগোল্লাগুলোকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের নরম তুলতুলে পাকা আমের রসগোল্লার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।